সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুরু হয়েছে রোপা আমন ধান কাটা ও মাড়াই। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশি ও ন্যায্য দাম পাওয়ায় খুশি কৃষকরা। উৎপাদন খরচ বাদ দিয়ে এবারে বেশি লাভের আশা তাদের। আর আবহাওয়া ভালো থাকলে আগামীতে ধানের আবাদ আরও বাড়বে বলে জানালো কৃষি বিভাগ। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে মোহাম্মদ ময়নুল হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। শস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠ জুড়ে এখন শুধু সোনালী পাকা ধান, আর ধানের ভারে নুয়ে পড়ছে গাছগুলো। বেশিরভাগ জমির ধান পেকে যাওয়ায় শুরু হয়েছে ধান কাটা। এবছর পোকা আক্রমণ না করায় ধানের ফলনও ভালো হয়েছে, এতে খুশি কৃষকরা। 25 বছর থেকে ধানও ভালো হয়েছে, ধানের ফলনও পাচ্ছি, আমরা খুশিতে কাটতেছি, তার দামও ভালো, তাই খুশিতে এবার আবাদ করতেছে ভালো। এবার সবকিছু আল্লাহ দিলি মোটামুটি এবার ইনশাল্লাহ ফসল খুব অনেক ভালো হয়েছে। পোকা মারার থানে ইনশাল্লাহ অনেক রাখছি আর কি। ধান কেটে কতজন আবার শস্যও বুনতেছে, আবার কতজন ইরিগারার লেগে আবার রেখে দিতেছে, চাষমাস করে থুয়ে দিবি। এবার রামকৃষ্ণপুর, সলঙ্গা, পূর্ণিমাগাতি, হাটিকুমরুল, বড়হর, সলপ ও পঞ্চক্রোশী এলাকায় বেশি জমিতে আমনের আবাদ হয়েছে। সোনালী ধান কেটে ঘরে তোলার পরেই শুরু হবে পিঠাপুলির উৎসব, আর আনন্দে মেতে উঠবে প্রতিটি বাড়ি, এমনটাই জানালেন কৃষকরা। অগ্রহণের প্রায় মাঝামাঝি এ সময় প্রায় পিঠাপুলির উৎসব শুরু হয়। আমরা শত ব্যস্ততার মধ্যে ধান কাটি, তারপরেও আত্মীয় স্বজন নিয়ে অনেক আনন্দ ফুর্তি থাকি। ধান কাটতাছি, এটা দিয়া মানে পিঠা উৎসব শুরু হবে। আনন্দের সাথে আমরা পিঠা পুলির উৎসব পালন করব। এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় রোপা আমনের বাম্পার ফলন হয়েছে জানিয়ে স্থানীয় কৃষি কর্মকর্তারা বললেন, বাজারেও ধান বিক্রি হচ্ছে ন্যায্য দামে। এই বছর বাজারে বর্তমানে যে রোপা আমনের চাহিদা যে অবস্থা দেখা যাচ্ছে, দাম ভালো এবং কৃষক পর্যায়ে তাদের যে একটা সন্তুষ্টি, সেই ব্যাপারটাও লক্ষ্য করা যাচ্ছে। আমরা স্বল্প মেয়াদী জাত যেমন বিধান 75, বিধান 87, বিধান 103 এরকম নতুন নতুন ভ্যারাইটি কৃষক পর্যায়ে সম্প্রসারণের কাজ শুরু থেকেই করেছি। চলতি মৌসুমে সিরাজগঞ্জে 11,510 হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা 40,285 মেট্রিক টন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।